দর্শক মুহাম্মদের চরিত্র যে কি ছিল সেটি কিন্তু বৃহৎ পরিসরে স্পষ্ট হচ্ছে। মুহাম্মদ কি করেছে কি করেনি সেই বিষয়গুলো কিন্তু মুসলিমদের লেখা ইতিহাস থেকেই আমরা সামনে তুলে ধরছি। আমাদেরকে এই তুলে ধরার কারণে হত্যা করা হচ্ছে। মুহাম্মদ ভালো লোক ছিল নাকি খারাপ লোক ছিল এসব বিষয় নিয়ে তো কোনো নাস্তিকেরই কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। কিন্তু মুসলমান আপনারা দাবি করছেন আপনাদের নবী মহামানব ছিলেন, তিনি আপনাদের জন্য আদর্শ। যখন এই কথাটি আপনারা বলেন, এইরকমভাবে চলাফেরার চেষ্টা করেন, তখন স্বাভাবিকভাবেই মুহাম্মদ কেমন ছিল, মুহাম্মদের বাস্তবতা কী ছিল, সত্যতা কী ছিল সেটা আমাদের তুলে ধরতে হয় এবং আমরা তুলে ধরছি। তুলে ধরার পর উল্টা আমাদের উপরে আক্রমণাত্মক আচরণ দেখাচ্ছেন। কেন এটি করছেন? আমরা এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করি তখন বিভিন্নভাবে আপনারাই সেই ইসলামের সত্য ইতিহাস গোপন করতে চান। কেন গোপন করতে চান? প্রিয় বন্ধুগণ, মুহাম্মদকে যে আমরা শিশুকামী বলি সেটি তো আমরা বানিয়ে নিজে লিখে কোনো জায়গা থেকে বলছি না। আপনারা স্ক্রিনে যে দলিলটি দেখতে পাচ্ছেন সহিহ হাদিসের দলিল, রেফারেন্স দেয়া আছে। আপনারা ইউটিউবের এই ডেসক্রিপশনেও এই লিঙ্ক দেয়া আছে, আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। দেখেন খেয়াল করে, মুহাম্মদ তার বন্ধু সমবয়সী আবু বকরের মেয়েকে 6 বছরে বিয়ে করেছেন এবং 9 বছর বয়সে গিয়ে তার সাথে সেক্স করেছেন। সহবাস মানে ফুলে ফুলের টোকা এটা নয়, সেক্স করেছেন। এটা কে বলেছে? আয়েশা নিজে বলেছে। দেখেন দলিল, একজন মানুষ যিনি কিনা মহামানব বলেন নিজেকে এবং তার অনুসারীরা, এই যে পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা ব্যক্তিরা মনে করছেন যে তাদের নবী মুহাম্মদ মহামানব ছিলেন, তিনি শিশু বিবাহ করেছেন, সেটা বৈধ। আজকে এই যুগে এসে তারা মিছিল মিটিং করছে, তারাও শিশু বিবাহ করতে চায়, বাল্য বিবাহকে তারা অবৈধ বলতে দেবে না। এরকম পরিস্থিতিতে আমাদের এসে কথা বলতে হয়। অনেক ধর্মান্ধ মুসলমানদের যে প্রতিনিধি যারা আছে, ধর্ম ব্যবসায়ী, তারা ইনিয়ে মিনিয়ে বলতে চায় যে এটা আমার নবী সেই সময় করেছেন, এই সময় এটা বাস্তব না, ওই না সেই না বলে বাঁচার চেষ্টা করেন। আসলে কি মুহাম্মদ সেই সময় করেছিলেন? সেই সময় শিশু বিবাহ হতো? মুহাম্মদের প্রথম স্ত্রীর বয়সই তো 40 এবং মুহাম্মদের বয়স ছিল 25। চিন্তা করেন। আপনারা যদি এটাকে বলেন যে আচ্ছা মুহাম্মদের যে প্রথম বউ অর্থাৎ খাদিজা ছিলেন সুগার মাম্মি, এটা বলতে পারেন যে মুহাম্মদের মতো কচি 25 বছরের যুবককে সুগার মাম্মি খাদিজা বিয়ে করছিলেন, হ্যাঁ, এবং মুহাম্মদ সেখানে ছোট ছিল, তো শিশু বিবাহ তখন হতো। এই কথা কিন্তু মুহাম্মদের হাদিস থেকেই, মুহাম্মদের ইতিহাস থেকেই প্রত্যাখ্যান করা যায়। সত্যতা এখানে উন্মোচিত হয়। দেখেন, মুহাম্মদের মেয়ে ফাতেমার বয়স যখন 14, অর্থাৎ মুহাম্মদের মেয়ে কিন্তু আবু বকরের মেয়ে আয়েশার বয়সের দ্বিগুণ, 6 দুগুণা 12, কিন্তু এখানে 13-14। ফাতেমাকে কিন্তু আবু বকরের কাছে বিয়ে দেয় নাই, ওমরের কাছে মুহাম্মদ বিয়ে দেয় নাই। ওমর এবং আবু বকর, দলিল দেখেন, বিয়ের প্রস্তাব নিয়ে গেছে মুহাম্মদের কাছে। মুহাম্মদ কি বলছে দেখেন, ছোট মানে শিশু, এই জন্য মুহাম্মদ বিয়ে দেবে না। কার কাছে? ওমর এবং আবু বকরের কাছে। এই হাদিসটাকে সেই মুহাম্মদের চেলাদের মধ্যে যেগুলো বাটপার ধর্ম ব্যবসায়ী, তারা ইনিয়ে বিনিয়ে বাতিল করতে চায় এবং দুর্বল মিথ্যা কথা এনে বলতে চায় যে না দেখেন, আমাদের নবী তো আসলে আমাদের মহান ব্যক্তি, তিনি আলীর সাথে গোপনে কথা দিয়ে ফেলেছিলেন, তো সেই কথা রাখতে গিয়ে ওমর এবং আবু বকরকে বলেছেন আমার মেয়ে ছোট, বিয়ে দেব না। দেখেন এই 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 ইসলাম প্রচারকদের অবস্থা। এই দাবির ফলে কিন্তু এটা প্রমাণ হয় মুহাম্মদ ছিল একটা মিথ্যুক, বাটপার, প্রতারক। কারণ সে আলীর কাছে তার মেয়েকে বিয়ে দেবে, এই জন্য আবু বকর এবং ওমরের কাছে মিথ্যা কথা বলেছে। মিথ্যা বলার প্রয়োজন কি ছিল? সেই ডাকুদের ওস্তাদ তো ছিল মুহাম্মদ, মানে নবী। তো সে যদি তার মেয়েরে আলীর কাছে বিয়ে দেয়, সেজন্য তাকে মিথ্যা বলতে হয় কেন? সে তো সর্বশ্রেষ্ঠ, তার তো অনেক ক্ষমতা। এবং ওমর এবং আবু বকর তো মুহাম্মদকে মানে, সে তো বলতেই পারতো যে আমি আলীর কাছে আমার মেয়েরে বিয়ে দেবো, বা আমি তাল গাছের সাথে, খেজুর গাছের সাথে বিয়ে দেবো। হ্যাঁ, আলীর খেজুরের গাছের রস অনেক বেশি, সেটা বলতেই পারতো। সে মিথ্যা কেন বলেছে? তার মানে তোমরা তোমাদের নবীকে বাটপার, প্রতারক, চিটিংবাজ প্রমাণ করছো, অথবা প্রমাণ করছো মুহাম্মদের সেই ক্ষমতা ছিল না, সেই গার্ডস ছিল না আবু বকর বা ওমরের সামনে দাঁড়াইয়া বলতে যে না আমি আলীর কাছে বিয়ে দেব। যাই হোক, এইসব ধুরন্ধরি করে সত্য ইতিহাস গোপন করা যাবে না। আপনারা যারা রুচিশীল মানুষ বা ভিন্ন ধর্মের মানুষ আছেন, আপনারা হয়তো ভাবছেন যে আপনি এগুলো কি উদাহরণ দিচ্ছেন,
সমবয়সী দুজন বন্ধু একজন আর একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, এটা কেমন কথা? হ্যাঁ, ইসলামের ইতিহাস এতটাই জঘন্য, এবং তাদের বিয়ে শাদির ব্যাপারটা যদি আপনি ভালোভাবে জানতে চান এই ভিডিওটা দেখতে পারেন। এই আগস্ট মাসে আপলোড করা, যারা দেখেন নাই দেখে নিন, যারা দেখেছেন তারা জানেন যে মোহাম্মদ এই এবং তার সাহাবিরা একে অন্যের মেয়েকে, বউকে, মাকে, এমনকি নাতি নাতনিকেও বিয়ে শাদী করছে। এই জঘন্য ইতিহাস আমি এই ভিডিওতে আর তুলছি না, মোহাম্মদের সেই ইতিহাসও তুলছি না। সে তার পুত্রবধূকে বিয়ে করছে, রাজারে মাইরা তার মেয়ের সাথে ওই রাত্রি সহবাস করছে, সহবাস তো না, ধর্ষণ করছে। সেগুলো একে একে আসবে, এটা প্রথম পর্ব। দেখেন, এটি স্পষ্ট, মোহাম্মদ তার মেয়েকে শিশু বিবাহ কারণ দেখিয়ে সে বিয়ে দেয়নি আবু বকর এবং ওমরের কাছে। আলীর বয়স অত্যন্ত কম ছিল, তার কাছে বিয়ে দিয়েছে। সেই মোহাম্মদ 52 বছর বয়সে যেয়া বিয়ে করছে আয়েশারে 6 বছর বয়সে। সেই শিশুটারে কোলে নিয়ে তার খেজুরের সাথে ঘষাঘষি করতো এই মোহাম্মদ। তো সেই মোহাম্মদের চরিত্র নিয়ে কথা বললে কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হবে? ভিন্ন ধর্মের অনেক মানুষ এসে বলতে চান যে ভাই দরকার নেই, বন্ধু দরকার নেই, অন্যের ধর্ম নিয়ে কথা বলাটা আসলে ঠিক না, তাদের ধর্ম তাদেরকে পালন করতে দিন। কেন কথা বলা যাবে না? একটা মানুষ যাকে আদর্শ ভাবছে সেই মানুষের চরিত্র এরকম। আচ্ছা, আপনারা বলেন তো, একটা মানুষ যার চরিত্র এমন যে তার বন্ধুর মেয়েকে 52 বছর বয়সে প্রস্তাব দেয় বিয়ের, কখন 6 বছর, সেই মেয়েটি উপযুক্ত নয় বলে তাকে কি করা হয়? বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয়, তাকে উরুর মধ্যে রেখে শশার সাথে ঘষাঘষি করা হয়। শশা কি? সেটি রাহুল তার, বুঝে নেন। ঘষাঘষির পর 9 বছরে তার উপর চড়ে বসে, এটা 52 বছরের বুইরা। আর অনেকেই বলেন না না, আয়েশার তো আপত্তি ছিল না, এই সেই নানান ধরনের কথাবার্তা বলেন। দেখেন, আয়েশা এটা কিন্তু মোহাম্মদের জীবদ্দশায় প্রমাণ করেছে মোহাম্মদের খেজুরের রস কি ছিল বা শশা কি তেনায় গেছিল কিনা। কেমনে? হ্যাঁ, ভ্রমণের সময় আয়েশা পরকীয়া করছিল কেন? সাহাবীর সাথে রাত কাটাইছিল কেন? এবং এটা আমার কথা না, হাদিস দেখেন। এবং মোহাম্মদ রাগ কইরা আয়েশারে তার বাপের বাড়ি পাঠিয়ে দিছে, 30 দিন কথা বলে না। কই মোহাম্মদ না নবী? তারে জিব্রাইল বলল না যে নবী ওইখানে আসলে ফুলে টোকাটুকি হয়েছে, হ্যাঁ, শিশুর খেজুর আর শশার লেনদেন হয় নাই, এগুলো বলল না? বলে নাই কেন? মোহাম্মদ নিজেই সন্দেহ করছে। এখন আয়েশা সে তো শিশু অবস্থায় ভিকটিম হয়ে গেছে, বড় হওয়ার পর তার তো একটা যৌবন আছে, তার তো যৌন চাহিদা আছে, তাই না? এখন কারোর খেজুরে যদি রস না থাকে সে কি করবে? সে তো ভিকটিম হয়েছে। তার এই মোহাম্মদ মরে যাওয়ার পরে আয়েশারে দেখেন সবার মা বানায় গেছে, এবং পরবর্তীতে আয়েশা সেটা রিভেঞ্জ কি নেয় নাই? মোহাম্মদের বংশ নির্বংশ করার ক্ষেত্রে আয়েশার কি ভূমিকা ছিল, আবু বকরের কি ভূমিকা ছিল, সেগুলো আপনারা ইসলামের ইতিহাস থেকে জানবেন। সামনে পর্ব আসছে, আমার অনেক অগ্রজরাই এগুলো তুলে ধরেছেন। বিষয়টি অতীব স্পষ্ট, মোহাম্মদের মতো একজন মানুষ যার চরিত্র ছিল এইরকম, সে তার বন্ধুর মেয়েকে বিয়ে করে, বাচ্চা মেয়েকে বিয়ে করে, এবং সেগুলোকে বাস্তবায়িত করে যায়। আমরা এখনও আমাদের সমাজে দেখতে পাই। এই যে মুসলিমদের মধ্যে কাজিনদের মধ্যে বিয়ে শাদী, কি জঘন্য ব্যাপার না? তো সেগুলো যখন করে, এই মানুষগুলো যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, আমরা কেন বলতে পারবো না? আমি তো নিজে বানায় কিছু বলছি না, আমি তো মোহাম্মদকে কোনোদিন কোথাও গালাগালি করিনি। দেখেন, একটা গালাগালি দেখান। সে যা করেছে সেটা তো ধর্ষণ, তাই না? সে যা করেছে সেটা তো মানে শিশুর সাথে সঙ্গম করলে কি, সে তো পেডোফাইল। এই কথাটা বললে আমি তার গালি দেওয়া কেমন হচ্ছে? আমি তো তার বাপ মা তুলে কোনোদিন কিছু বলি নাই। এইবার হচ্ছে আমরা এই বাস্তবতা যখন বলে দিচ্ছি, বৃহৎ পরিবেশে, বৃহৎ পরিসরে মানুষের কাছে এটা স্পষ্ট হচ্ছে। হাজার হাজার ইমেল পাচ্ছি মুসলিম নারীদের কাছ থেকে, সচেতন মুসলমান পুরুষদের কাছ থেকে, যে আসাদ ভাই এগুলো তো আপনারা অনেকদিন ধরে বলেছেন, আমরা বিশ্বাস করিনি। রাহুল আর আপনার ওই ডিবেটের মাধ্যমে বুঝতে পেরেছি, আচ্ছা আপনি যখন দলিলগুলো দেখাচ্ছিলেন রাহুল তো সেটাকে কাউন্টার করে নাই, বরং একজন মুসলমান আমার দলের লোক সে এটা প্রমাণ করতে চেয়েছে না নবীটা করেছেন এটা বৈধ কাজ করেছেন, বা এটার পেছনে কি স্বার্থ ছিল, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। দেখে আমরা মুসলমান হিসেবে লজ্জিত হয়েছি। আমরা আপনাদের দলিলগুলো যাচাই বাছাই করে বুঝতে পেরেছি আমাদের নবী, যাকে আমরা নিজের সন্তানের চেয়ে বেশি দোয়া করতাম, তার জন্য নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতাম, সেই নবীর চরিত্র দেখে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি এবং আমাদের চোখ খুলে গেছে। তো এইরকম অবস্থা দেখে, এবং বাংলাদেশের মোল্লা মুন্সিরা এই ডিবেট নিয়ে যে ফতোয়াগুলো দিয়েছে, আপনারা তো সেটা জানেন যে নাস্তিকদের সাথে ডিবেটে যাওয়া যাবে না। নাস্তিকদের সাথে ডিবেটে গেলে কি করবে নাস্তিকরা? আমাদের মোহাম্মদের লুঙ্গি খুইলা খেজুর গাছের সাথে ওড়াতে থাকবে, পথ করে খেজুর গাছের উপরে মোহাম্মদের লুঙ্গি উড়বে। সুতরাং এদের সাথে ডিবেটে যাওয়া যাবে না, এদের বদ্ধ ঘরে আটকাইয়া তাদের
হয় ইসলাম তারা গ্রহণ করবে, ডিবেটের নামে ডেকে আসবো, নলে তাদের মেরে ফেলবো। আপনারা দেখছেন না আব্বাসি কি করছিল খান সাহেবের সাথে? সেখানে গিয়া মারকুটে অবস্থা, সামনে ক্যামেরা বন্ধ করে অনেক কিছু করছে, কলার টাইনা ধরছে, শ্বাস বন্ধ করে দিয়েছে, অনেক কিছু করছে। তো এইরকম যে মুসলমানদের ডিবেটের ধরন, তারা যখন এরকম প্ল্যাটফর্মে আসে ডিবেটে এবং সেখান থেকে তারা জয়ী হয় নাকি পরাজিত হয় সেটি আপনারা দেখেছেন। আমি তো আর রাহুল না, জিতে গেছি জিতে গেছি, আমি সর্বশ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এই কথাটা আমি বলতে পারবো না। আপনারা বুঝেছেন। এবং তার আচরণ থেকে আপনারা প্রমাণ পাবেন সে কি ঠেলার মধ্যে আছে। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা কিন্তু তারা ধরছে চাইপা এই চেপে ধরার কারণে। অর্থাৎ তুই বেটা নাস্তিকের সাথে ডিবেট করতে যায় আমাদের এই যে ইসলামের সত্যতা এটা এরকম খুল্লা সবার সামনে তুলে ধরলি কেন? আমাদের তো পর্দা ফাঁস হয়ে গেছে। আগে তো ওরা একা একা বলতো, আমাদেরকেও জিজ্ঞেস করলে বলতাম এগুলো নাস্তিকদের চক্রান্ত, এটা এরকম না, নাস্তিক ওরা তো আমার নবীকে দেখতে পারে না, ওরা বাতিল, ওদের নিয়ে আমি কথা বলতে চাই না, এইসব বসে বইলা তারা এড়াই দিত। এইবার তো ধরা খেয়ে গেছে, বৃহৎ পরিসরে আলোচনা হয়েছে, তাদের কাছে কোনো প্রমাণ নাই যে মোহাম্মদ এটা করে নাই, বরং তারা স্বীকার করে গেছে, মাথা নত করছে, হ্যাঁ মোহাম্মদ এটা করছে, কিন্তু এটা মোহাম্মদের জন্য বৈধ ছিল, শিশুকে বিয়ের বৈধতাই। এখন রাহুল দেখেন কিরকম বেপরোয়া হয়ে গিয়ে হত্যার হুমকি দিচ্ছে। সে বলছে সে মুসলমান, শত্রু অর্থাৎ মুসলমানদের যারা সমালোচনা করে তাদের ঘরে ঢুকে হত্যা করবে। হত্যা বলতে গিয়ে বলে আমরা মোকাবেলা করি শত্রুর। এবং আমি এবং মুফতি মাসুদ ভাইয়ের অ্যাড্রেস ফাঁস করে দিচ্ছে। সে বাংলাদেশের জঙ্গিদের এবং ভারতে থাকা জঙ্গিদের ইনভাইট করছে যে আমি আসাদ এবং মাসুদের অ্যাড্রেস জানি, বাড়ির ঠিকানা জানি, আমার সাথে যোগাযোগ করো তোমরা, তারপরে তাকে হত্যা করে। শোনেন তার মুখ থেকে। ঠিক আপনার ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি। ঠিক আছে, মুফতি মাসুদকে তো একদম রিচার্ড ডকিন্স মনে করবে, লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি, বেচার নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে, না কিছু হয়নি। এই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে, আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই। ডি দিয়ে অক্ষর, ইন্ডিয়ার ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক। তো তারপরেও এখন এই আসাদ এখন যেহেতু ফেমাস সেলিব্রিটি একটু বেশি নাস্তিকদের মধ্যে, তো এই এমনি তো ডিবেট আমাদের সঙ্গে এসে যা সম্মান আছে বা নেই সবাই জানছে। শুনলেন তো তার মুখ থেকে সে কতটা বেপরোয়া হয়ে গেছে। পরাজয়ের গ্লানি বইতে না পেরে তার অবস্থা দেখেন। সে এখন কিলিং মিশনে নিজেকে উদ্বুদ্ধ করেছে এবং তার অন্যান্য জঙ্গিদেরকেও ইনভাইট করছে। আমি নিশ্চয়ই মানবাধিকার সংস্থাগুলোকে এই বিষয়টি জানিয়েছি, সাবটাইটেল দেখতে পেয়েছেন, আমি নিশ্চয়ই তাদেরকে জানিয়েছি। তারা নিশ্চয়ই ভারতের সরকারের সাথে কথা বলবেন। ভারত সরকার কি এই ধরনের জঙ্গিদের ধর্মপ্রচারের নামে পেট্রোনাইজ করে? রাজ্য সরকার কি তাদের অস্ত্র দেয়? তাদেরকে কি করে? এই ধরনের অ্যাড্রেস ফাঁস করা, সেই ধৃষ্টতা সে কিভাবে দেখায়? ভারতে কি ইসলামের সমালোচনাকারী বা যে কোনো ধর্মের সমালোচনাকারীদের হত্যার আইন রয়েছে? ভারতে কি ব্লাসফেমি আছে? কি এই জবাব নিশ্চয়ই ভারত সরকার দেবেন। আমি তাদের মতো তার অস্ত্র বহন করি না, আমি কাউকে হুমকি ধমকিও দেই না। আমি সমালোচনা করি, তারা বলে এটা ঠিক, আমার কাছে যেটা বেঠিক সেটা আমি বেঠিক মনে করি, তারা এর পাল্টা জবাব হিসেবে হত্যা করতে চায়। আমরা দেখব কলমের জোর বেশি নাকি সেই মোহাম্মদ এবং সেই ডাকাতদের অনুসারীদের তরবারের জোর বেশি। অসংখ্য ধন্যবাদ। এটি প্রথম পর্ব। এরকম মোহাম্মদের বিবাহ এবং ভয়াবহতা নিয়ে ধারাবাহিক পর্ব আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং যারা এতক্ষণ ধরে দেখছিলেন এবং যাদের মধ্যে খুব নমনীয় মানুষ আছেন তারা ভাববেন সত্যতা কি, এবং ভিন্ন ধর্মের মানুষ যারা একটু লুতুপুতু টাইপের আর কি, না 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 বললেন না অন্যের ধর্ম নিয়ে কথা বলা উচিত কিনা, সেটির উত্তরও আপনাদের এই ভিডিওতে দেওয়া হয়েছে। তথ্য প্রমাণ যাচাই বাছাই করুন। ভালো থাকুন, সুস্থ হন, আবার দেখা হবে।